বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে মৌলভীবাজার এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই মৌলভীবাজারের খবর জানবো, সেখানে আছেন নাজাত আহমেদ। নাজাত, মৌলভীবাজারের আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, অনেকটাই উন্নতি হয়েছে, তবে এখনও কিন্তু অনেক নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার মনু এবং কুশিয়ারা, এই দুটি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আছি এখন মৌলভীবাজার রাজনগরে একটি আশ্রয়কেন্দ্র, কদমহাটা উচ্চ বিদ্যালয়। এই আশ্রয়কেন্দ্র পুরো স্কুলটিতে আসলে কিন্তু মানুষ এসেছেন, যারা আসলে অনেকেই ঘর মধ্যরাতে যে গত পরশু যে বা অনেক বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভাঙার পরে আসলে এক কাপড়ে অনেকেই চলে এসেছেন। অনেকেই আসলে তাদের গবাদি পশু পাখিও আনতে পারেননি, যারা বাঁচাতে পেরেছেন তারা আসলে এখানে গবাদি পশু পাখি নিয়ে এসেছেন। তারা বারবারই কিন্তু একটি অভিযোগ করেছেন, তারা এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে সরকারি সহযোগিতা বা ত্রাণ তৎপরতা পাননি। হাতে গোনা কিছু ব্যক্তি এখানে ত্রাণ সহযোগিতা দিয়ে যাচ্ছেন, কিন্তু যা তাদের চাহিদার তুলনায় একবারেই অল্প, এমনটাই বলছেন তারা। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, বন্যা সার্বিক পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। এখনো নদীর পানি কিন্তু বিপদের উপরে থাকলেও কিন্তু কমতে শুরু করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু যে বন্যা তৎপরতা সাহায্য 20 লাখ টাকা অর্থদান দিয়েছেন, একই সাথে সাধারণ মানুষের দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ বারবারই একটি অভিযোগ করছেন, যা তারা যে সহযোগিতা পাচ্ছেন তা কিন্তু তাদের চাহিদার তুলনায় একবারেই অল্প। আমরা এখন চলে যাব কুমিল্লাতে, আমাদের জীবন সেখানে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন তিনি। আপনি যেমনিভাবে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির বিষয় জানাচ্ছেন, তেমনিভাবে যদি আমি কুমিল্লা যে পানিবন্দী মানুষ তাদের বিষয় যদি জানাই, কুমিল্লার যে গুমতি নদী বাঁধ ভাঙ্গার পর থেকে কিন্তু এই বুড়িচং উপজেলা পানি প্রবেশ করেছে। বলা যেতে পারে যে গুমতি নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু ভাসতে শুরু করেছে বুড়িচং উপজেলা, এবং এই বুড়িচং উপজেলার লাখো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেকে কিন্তু নিরাপদ আশ্রয় তাদেরকে নেওয়া হয়েছে। বিশেষ করে কিন্তু বুড়িচংয়ের প্রায় 85 গ্রাম কিন্তু গুমতি নদীর পানি প্লাবিত হয়েছে বাঁধ ভাঙ্গার পর থেকে। এখন সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন। আসলে সকলের দোকানপাট এবং বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। এবং আসলে আমি বর্তমানে যে জায়গায় আছি, বুড়িচং সদর উপজেলায় আছি, এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজনও কিন্তু উদ্ধার কাজ, আপনারা এখানে যে উদ্ধার কাজ চালাচ্ছেন, মানুষদেরকে নিরাপদে আশ্রয় নিচ্ছেন কিনা? আপনারা দেখেছেন যে ইতিমধ্যে গুমতির বাঁধ ভেঙে কুমিল্লা বুড়িচংয়ের প্রায় 9টি ইউনিয়ন সম্পূর্ণভাবে আজকে প্লাবিত। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের দুর্যোগ পরিস্থিতি নিয়ে দুর্যোগ সচিবালয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ সচিব, আমরা এতক্ষণ তার বক্তব্য শুনছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও বন্যা পরিস্থিতি জানবো এবং আমাদের সাথে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ প্রিয়ঙ্কা আপনাকে। আমরা দেখানোর চেষ্টা করছি, আমি মিরসরাইয়ের করের হাট এলাকায়, যেহেতু ফেনীর পাশে এই করের হাট এলাকা, তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পানি আছে, অনেক ঘর ডুবে আছে, তবে গতকালের চেয়ে কিছুটা কমতে শুরু করেছে। এখানে একতলা পর্যন্ত যে ভবনগুলো আছে সেই ভবনের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, তবে কিছুটা কমেছে। এখনও পর্যন্ত ঘর ডোবা, সব কিছু হারিয়ে নিঃস্ব এখন সাধারণ মানুষ, সেখানে যারা আছেন, যারা বাসিন্দা আছেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তারা বলছেন আসলে এই ঘরগুলো কিভাবে তুলবে, তাদের সেভাবে সম্বল যেগুলো ছিল সব কিছু কিন্তু তারা হারিয়ে ফেলছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা বাসিন্দারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনার ঘরবাড়ির কি অবস্থা? আমাদের ওখানের মধ্যে যারা আছে, কেউ নিজের কাপড়, গায়ের কাপড় ছাড়া আর কেউ কিছু আনতে পারে নাই। 1.5 ঘন্টার ভিতরে, গত পরশু দিনের আগের দিন 1.5 ঘন্টার ভিতরে পানি একদম সব একতলা পর্যন্ত পুরো সব শেষ হয়ে গেছে। আমাদের ছাত্ররা, আমি একজন শিক্ষক, আমাদের ছাত্রদেরকে পাঠাইয়া, যাদেরকে আমরা নিজস্ব বেলা বানাইয়া যাদেরকে আনতে পারছি ওদেরকে আনাইছি, আর কারো এখন এখান পর্যন্ত আসতে আমাদের ছাত্র আসছে 1.5 ঘন্টা। আমার ঘর পানিতে ডুবে গেছে।
হ্যাঁ পানিতে সব কিছু ডুবে রয়েছে, মানুষের এখন আত্মনাদ শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন, এখানে ঘর বাড়ি সব কিছু নিঃস্ব হয়ে গেছে। একই সাথে তারা যে আশ্রয় কেন্দ্রে ছিল, তো আশ্রয় কেন্দ্র থেকে তারা বাড়ির দিকে ফিরতে চাচ্ছে, কিন্তু সেখানেও এখনো ডুবা। তারা আবার ঘুরে ঘর বাড়ি দেখে আবারও ফিরছে, কিন্তু তারা এখানে আশ্রয় দেয়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।